বদলে যাওয়া বাংলাদেশ ফুটবলের সবচেয়ে আলোচিত ম্যাচের অপেক্ষায় ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে বহুল আলোচিত ম্যাচটি মাঠে গড়াতে যাচ্ছে। আগামীকাল সন্ধ্যা 7টায় ঢাকার স্টেডিয়ামে সিঙ্গাপুরকে আতিথ্য দেবে বাংলাদেশ দল। বহুল আকাঙ্ক্ষিত এই ম্যাচ দেখতে 2 দিনের মধ্যে সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছে, তাই সমর্থকদের ঢল দেখার অপেক্ষায় হোম অফ ফুটবল। ফুল হাউস স্টেডিয়ামে ফার লাইটের আলোতে মাঠে নামবে হামজা সমিতরা। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 22 ধাপ এগিয়ে সিঙ্গাপুর। বাংলাদেশ যেখানে 183তম স্থানে, সেখানে সিঙ্গাপুর আছে 161তম স্থানে। সিঙ্গাপুরের সঙ্গে অতীতের পরিসংখ্যান বাংলাদেশের সমানে সমান। এই দলটির বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ম্যাচে জয় পায় বাংলাদেশ দল। এখন পর্যন্ত সিঙ্গাপুরের বিপক্ষে 4 ম্যাচ খেলে সমান 1টি জয় ও হারে সঙ্গে বাকি 2টি ম্যাচ ড্র হয়েছে। 1973 সালে মারদেকা টুর্নামেন্টে 2 ম্যাচের মধ্যে প্রথমটি ড্র এবং দ্বিতীয়টিতে জয় পায় বাংলাদেশ দল। এরপর সিঙ্গাপুরের সঙ্গে পরের দেখা 13 বছর পর 1986 সালে কাঠমান্ডু কাপে সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হয়েছিল। সর্বশেষ 2015 সালে বাংলাদেশ দল ঢাকার মাটিতে সিঙ্গাপুরের সাথে প্রথমবারের মতো 2-1 গোলে পরাজয় বরণ করে। এই ম্যাচে স্বাভাবিকভাবে হামজা চৌধুরীর দিকে সবার আলাদা আকর্ষণ থাকবে। অভিষেকের পর থেকেই দুর্দান্ত পারফরমেন্স উপহার দিচ্ছেন লেস্টার সিটির তারকা মিডফিল্ডার। সর্বশেষ ম্যাচে তো পেয়েছেন নিজের প্রথম আন্তর্জাতিক গোলের দেখা। গোলের বাইরেও হামজার মূল দায়িত্ব মাঝমাঠ নিয়ন্ত্রণ। এবার সে দায়িত্বে তার সঙ্গী হচ্ছেন আরেক তারকা সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলা সমিত এই ম্যাচে অভিষিক্ত হচ্ছেন, তাই মাঝমাঠে হামজা সমিতের রসায়ন দেখার অপেক্ষায় সমর্থকরা। এদিকে ভুটান ম্যাচে অভিষিক্ত হওয়া ফাহমিদুল ইসলাম আলাদাভাবে নজর কেড়েছে সবার। ব্রা প্রান্তে তার গতি ও স্ট্যামিনা এই ম্যাচে বাংলাদেশের আক্রমণে বড় ভূমিকা রাখবে। পজিশন বদলে নাম্বার 9 খেলানো রাকিব হোসেনের কাছ থেকে গোলের প্রত্যাশা থাকবে বাংলাদেশ দলের। এছাড়া কাদেম শাহ, জামাল ভুঁইয়া, সোহেল রানাদের দিকে নজর থাকবে। রক্ষণে আরও একবার তপু তারিকের জুটি সলিড পারফরমেন্স চাইবে বাংলাদেশ। 2 ফুলব্যাক হিসেবে খেলতে পারেন 2 ভাই সাদউদ্দিন ও তাজউদ্দিন। আর গোল পোস্টে আরও একবার আস্থার প্রতীক হিসেবে থাকছেন মিতুল মার্মা। এদিকে বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুরকে কোনো মতেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আসিয়ান অঞ্চলে এই দলটি হয়ে উঠতে পারে প্রবল প্রতিপক্ষ। স্ট্রাইকিংয়ে এদের প্রথম পছন্দ শাওয়াল আনোয়ার চোটের পড়ায় ইলহান ফান্ডি অথবা ইসকান ফান্ডির জায়গা নিতে পারে। তারা দুইজনই 6 ফুট লম্বা এবং সেট পিসে বড় হুমকি। দুইজনই খেলেন থাই লিগের ক্লাব বিজি পান্থুম ইউনাইটেডে। উইং থেকে আক্রমণে যাবেন গ্লেন ক্লেহো ও হারিস স্টুয়ার্ট। মাঝমাঠে অধিনায়ক হারিস হারুন ও কিউগি নাকামুরা দিকে নজর থাকবে সকলের। আর রক্ষণে অভিজ্ঞ ডিফেন্ডার সাফুয়া বাহারুদ্দিন ও লিওনেল টেন দলের বড় ভরসা। বাংলাদেশ কোচ হেভিয়ার ক্যাবরেরা বাংলাদেশে এসে প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। অপরদিকে জাপানিজ কোচ সুতোমানো আগুরা প্রায় বছরখানেক সিঙ্গাপুরের দায়িত্বে। এর আগে জাপান জাতীয় দল, এরপর জাপানের বেশ কয়েকটি ক্লাবের সহকারী কোচের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাই অভিজ্ঞতার দিক দিয়ে ক্যাবরেরার চেয়ে অনেকটাই এগিয়ে এই জাপানিজ কোচ। এদিকে চলমান এশিয়া কাপ বাছাই পর্বে 2 দলের অবস্থান সমান। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ড্র করে ভারতের সঙ্গে, একই দিনে হংকংয়ের সঙ্গে ড্র করে সিঙ্গাপুর। তাই গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলে পরিবর্তন এই ম্যাচ 2 দলের কাছে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে এগিয়ে যেতে 2 দলই জয়ের লক্ষ্যে মাঠে নামবে। তাই ঢাকার স্টেডিয়ামে একটা ধুমধারাক্কা লড়াইয়ের অপেক্ষা ফুটবল প্রেমীরা।